নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিজি ভেজ পাস্তা। পাস্তার রেসিপি কিন্তু এর আগেও ২ রকমের আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই পাস্তাটা একটু অন্যরকম। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে তৈরি, কোনো রকম চিকেন কিংবা ডিমের ব্যবহার কিন্তু আমি এখানে করিনি। রেসিপিটা ভীষণ ভালো, শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ মতো পাস্তা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ আর দিয়ে দিচ্ছি ১ কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, মোটামুটি ২ টেবিল স্পুন মতো। আর দিয়ে দিচ্ছি ২ চামচ মেয়োনিজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ঢেকে দিয়ে ২ টো সিটি দিয়ে নেব। এখানে আমি ব্রোকলি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকামটা ছোট করে কেটে রেখেছি এবং গাজরটাও ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আর ১ চামচ টমেটো সস আর একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখবো। এটাও রেডি হয়ে গেছে। এবার এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো বাটার। এটা একটু মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে ব্রোকলি আর গাজরটাকে ছেড়ে দেব। পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে একটু ভালো করে বাটারের মধ্যে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ না, অল্পই একটুখানি ভেজে নেব যাতে এটার কালারটা নষ্ট না হয়। এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম যে টমেটোর পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে টমেটোটাকে শুকিয়ে নেব, যাতে এটার সাথে এটা ভালো মতো মিশে যায়। এটা দেখুন হয়ে গেছে। এবার এর ওপরে আমি সামান্য একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যেহেতু টমেটোটার টকটা বেশি লাগবে সেই জন্য। এটা কিন্তু হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখবো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও ১ চামচ মতো বাটার। এবার পাস্তাটা যেটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পাস্তার মধ্যে আমি ১ চামচ মতো ময়দাও দিয়েছিলাম, যেটা আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। আপনারা অবশ্যই কিন্তু সেদ্ধর সময় সেটা দিয়ে নেবেন। এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু এটার গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে নেব এই বাটারের সাথেই। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে যেই সবজিটা রেডি করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, কিন্তু এটাকে মেশাবো না। অলরেডি কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে। আর এর ওপরে দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ আর একটা প্রসেস চিজ। আমি এটাকে গ্রেট করে এখানে দিয়ে দেব। তবে এই সবজিটা না মেশানোর কারণ হচ্ছে, যেহেতু নিচে ব্রোকলি পাস্তাটার মধ্যে দুধ রয়েছে আর এটার মধ্যে টমেটো সস রয়েছে, এটা কিন্তু ভীষণভাবেই কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আর সাইড দিয়ে দিয়ে দিলাম একটুখানি বাটার। এবার গ্যাসটাকে অন করে এটাকে ঢেকে রেখে দেব মিনিট ৫ জন্য, যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন এটা কিন্তু চিজটা একদমই মেল্ট হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। এবার এটাকে জাস্ট সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কিরকম এসছে। অসম্ভব ভালো খেতে হয় এটা কিন্তু। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এখন কিন্তু আর নিরামিষের দিনে পাস্তা খেতে পারবো না সেই চিন্তাটা রইল না। এভাবেও কিন্তু পাস্তা বানিয়ে আপনারা খেতে পারেন। রেসিপিটা ভীষণ ভালো। অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর এই শীতকালে এরকম গরম গরম পাস্তা খেতে নানা রকম ভেজিটেবলস দিয়ে দারুণ লাগবে। চাইলে আপনারা চিকেনও দিতে পারেন। ধন্যবাদ।